হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি বাড়িতে ফাঁকা, কোনো কাজ নেই আজকে, তাই ভাবলাম একটা ছোট্টখাটো একটা ব্লগ বানানো যাক। আমার ফার্মে এখন বাচ্চা নেই যেহেতু, তাই আমি ফাঁকা। যদি বাচ্চা থাকে তাহলে তো আমি পুরো ব্যস্ত থাকি, তখন কাজ বেশি থাকে আর কি, তখন আর কি ব্লগ টগ বানানোর সময় হয় না বন্ধুরা। তারপরে তোমরা কে কী করছো একটু কমেন্টে বলবা। আর আমি আমার ফার্মের যে বোর্ডিংগুলো আমি যে বোর্ডিংগুলো বানিয়ে রেখেছি, আপাতত বানানো আছে, ওইগুলো 4টা আছে, ওই ফার্মটায় আছে 4টা আছে। আমি 8টা বোর্ডিং বানিয়ে রেখেছি। মোটামুটি এই সপ্তাহে আমার বাচ্চা ঢুকবে আর কি ফার্মে, যেহেতু অনেক দিন হয়ে গেলো। আর আগের মতো আর ব্যবসাটা নাই আর কি বন্ধুরা। আগে যেরকম মনে করে একটা লোড দেওয়ার পর মোটামুটি সপ্তাহ 10 দিনের মধ্যে পাখি ঢুকে যেত আর কি। আর ওই যে মানে ওই যে আর কি সেট গ্যাপটা হতো আর কি, এটা এখন গিয়ে দাঁড়িয়েছে 1 মাস। যে কোনো কোম্পানির ক্ষেত্রে একবার পাখি ওঠার পর, মাল আর কি ওঠার পর, লিফটিং হওয়ার পর মোটামুটি এখন, আগে যেরকম 10 দিন 12 দিন সময় লাগতো বাচ্চা দিয়ে দিত। তুমি টাকা যতই পাও, কম আর বেশি যতই পাও, বাচ্চা দিয়ে দিত আর কি। আর এখন যদি তোমার লুট ভালো হয়, যেরকম আমার একটা লুট গেলো, আমি মোটামুটি এই লুট যা গেলো আমি 70,000 70,000 টাকা আমি পাইছি। 70,000 টাকা পাওয়ার পরেও আমার আজকে মোটামুটি 1 মাস হয়ে গেল, এখনও বাচ্চা পাইতেছি না। মানে পরিস্থিতিটা এই জায়গায় দাঁড়াইছে আর কি। এখন আসাম, আমাদের যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের যে আলিপুরদুয়ার বারোইশা এলাকায় যে যারা পোলট্রি ব্যবসায়ী আছে আর কি, তারা আর কি মনে করো যে সবাই আসামের উপরে বেশিরভাগ নির্ভরশীল। এদিকে যে কোম্পানিগুলো যে মাল দেয় বা মাল প্লেসমেন্ট করে ফার্মগুলোতে, বেশিরভাগ মাল কিন্তু আসামে যাইতো আর কি, আসামে যায় আর কি, যেহেতু আসাম বর্ডারের সাথেই বারোইশা। আর এখন আসামের যে গাড়িগুলো আসে আর কি, আসামের গাড়িগুলো আসতে প্রায় মোটামুটি ওই 50,000 50-55,000 টাকা ওই জায়গায় দিতে লাগে আর কি, তোমার এমবিএ দিতে লাগে আর কি, আসামে দিতে লাগে আর কি, শ্রীরামপুর দিতে লাগে। তার জন্য আর কি যে এদিকে সংকট, অনেক গাড়ি আসে না। আর গাড়ি না আসলে কোম্পানি তোমাকে যদি মাল দেয় আর কি, মাল দিয়ে কোম্পানি করবে কি? তোমার গাড়ি যদি না আসে, মালটা বিক্রি করার জন্য কার কাছে করবে আর কি? যদি বাইরের থেকে পাঠিয়ে আসে, বা তোমার মোটামুটি মনে করো যে শিলিগুড়ি আসে, কলকাতা আছে, দিক থেকে যদি গাড়ি আসে, মানে রেটটা কমাইতে লাগে আর কি। আসাম থেকে আসে গাড়ি, এখনও আসে, কম আসে আর কি, আগের মতো না। এখন আসামে হচ্ছে আর কি, অনেক কোম্পানি আবার আসামেও প্লেসমেন্ট করতেছে আর কি, মানে আগের মতো নাই আর কি। যে একটা লোড দিলাম মোটামুটি 70,000 টাকা পাইছি। 70,000 টাকা পাওয়ার পরও যদি তোমার 1 মাস বসে থাকতে লাগে, তাহলে কী লাভ? তার জন্যই আমি সবাইকে বলবো একটা কথা, যে যারা যদি কেউ যদি নতুন করে পোলট্রি সেট খুলতে চাও, তাহলে দ্বিতীয়বার এই ভুলটা করবে না। আর খোলার দরকার নাই, অন্য ব্যবসা করো। এই টাকা দিয়ে ইনভেস্ট করলে অন্য ভালো ব্যবসা পাওয়া যাবে, অন্য ব্যবসা করতে পারবা। আর এই ব্যবসা যদি করো, একদিন তো ঘর তো একদিন নষ্ট হয়ে যাবে, নর্মাল করে ঘর করলে একদিন ঘরও যাবে, তোমার টাকাও যাবে। আর অনেক কষ্ট একটা কাজ, এটার পরিশ্রমটা, অনেক পরিশ্রম হয় এই কাজটা আর কি। আর সেই হিসেবে প্রফিট নাই আর কি। আমার তো বড়ো সেট, তার জন্য 70,000 টাকা পাইছি। না একটু ভালো হলে আমি পাইতাম, আমি 1 লাখ টাকা পাইতাম, 1,20-25,000 টাকা পাওয়া যায়। মানে আমি পাই, আমার আমার যে ক্যাপাসিটিটা ওই হিসেবে 1,20-25,000 টাকা বা 30,000 টাকা পাওয়া যাবে। কিন্তু যাই হোক, আমারটা কোস্টিংটা হাই ছিল, তাও আমি 70,000 টাকা পাইছি। পাওয়ার পরেও এই যে 1 মাস ধরে বসে আছি। এখন চিন্তা করো যে এটা সেটার মধ্যে কী লাভ কী লস। এখন আমার মতে তো লাভ নাই, সম্পূর্ণই লস। আর এটা এরকম ব্যবসা চলাকালীন আর কি, থাকাকালীন, ঘরে মাল থাকাকালীন তুমি না পারবা এটাকে ছাড়তে, না পারবা তুমি অন্য কোনো কাজ করতে আর কি। এটা এরকমই একটা ব্যবসা আর কি, থাকতে লাগে আর কি, এটাতেই সময় দিতে লাগে। এমনি আমি কাজটাকে খারাপ বলবো না, মানে অল্প সময়ের মধ্যে, অল্প দিনের মধ্যে তুমি যে পরিমাণে টাকা ইনকাম করতে পারবা, আশা করি অন্য অন্য ছোটোখাটো ব্যবসাতে কাজ হবে না আর কি। কারণ আমি যদি নর্মালভাবে 70,000 টাকাও পাই 40 দিনে, 70,000 টাকা তো কম না, না বন্ধুরা? কিন্তু একটা জিনিসই খারাপ লাগে মনে হয় এখন আর কি, যে সেটা যে গ্যাপটা আর কি। আগে যেরকম সময় লাগতো 10 দিন 12 দিন, এখন ওটা দাঁড়াইছে কি তোমার 1 মাস 1.5 মাসে। এটাই আর কি সমস্যাটা। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।